হ্যাপি বার্থডে টু ইউ। শুভ সকাল, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। শিল্পীস লাইফস্টাইলের আরও একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো বেশ অনেক দিন বাদে ব্লগ দিচ্ছি, কারণ প্রতিদিন সেভাবে ব্লগ শ্যুট করতে পারি না, হয়ে ওঠে না, কারণ কাজের প্রেশারটাও একটু বেড়ে গেছে। সোনাইয়ের সামনেই এক্সাম শুরু হচ্ছে, তাই আর সেভাবে ব্লগ পাঠানো হয় না। আবার এমনও হয় ব্লগ হয়তো বানাই, মানে ভিডিও করে রাখি, কিন্তু সেটাকে এডিট করে দিতে পারি না ঠিকঠাক। তো যাই হোক, আজকের ব্লগটা শুরু করছি একটু বেলা করেই, যদিও এখন মানে 12টার আগেই শুরু করেছি, তাই গুড মর্নিং বললাম। তো এখন বাজে ওই 11টা বা 11:30 মতো। তো রেডি হয়ে গেছি, এই যে রেডি হয়ে গেছি। আর যাওয়ার জায়গা তো একটাই, তোমরা যারা আমার ব্লগ আগে থেকে দেখো তারা জানো যে কোথায় যাই। যাব হচ্ছে গাইঘাটা বাপের বাড়িতে। তো আজকে যাওয়ার একটা অন্য কারণ, একটা স্পেশাল কারণ আছে, সেটা তোমরা এই ব্লগটা দেখলে বুঝতে পারবে। এখন বলবো না, ওখানে যাওয়ার পরে তোমরা দেখলে, মানে যাওয়ার পরেই তোমরা বুঝতে পারবে যে ওখানে কি আছে না আছে। তার উপরে আজকে ভীষণ বৃষ্টি, সকাল থেকে একদম ওয়েদারটা বাজে, একদম বাজে ওয়েদার। তো তার মধ্যেই বেরোতে হচ্ছে, কারণ দিদি বারবার বলছে যাওয়ার জন্য, মা ফোন করেছে বলছে যাওয়ার জন্য। তো তার মধ্যে মানে বৃষ্টির মধ্যেই বেরোতে হচ্ছে। আর এই দেখো বিছানার অবস্থা। সোনাই এখন ওপরে নিচ দু ঘর মিলে পড়াশোনা করে, মানে রাত্রেবেলা এখানে চলে আসে পড়তে। আবার মানে রাত্রেবেলা যেহেতু আমি খাওয়া দাওয়া শেষে যখন বেডরুমে আসি শুতে, তখন ও এসে এখানে পড়তে শুরু করে, আর আমি হয়তো জেগে থাকতে 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 ঘুমিয়ে পড়ি এরকম। আর দিনের বেলাতে নিচেই পড়ে, কারণ দিনের বেলা তো আমি খুব একটা ওপরে আসি না, নিচেই থাকি। আর আজকের ওয়েদারটা চলো দেখাই তোমাদের। অবশ্যই এখন একটু বৃষ্টি কমে গেছে এই আজকের ওয়েদার। তবে সকাল থেকে ভীষণ মেঘলা ছিল, প্রচুর বৃষ্টি হয়েছে। মানে এই দেখো নিচে সব জল জমে রয়েছে, আর চারিদিকে জল, জানো তো। সামনেই রাস্তা দিয়ে যেতে গেলে দুটো পুকুর, ওই পুকুর দুটো পুরো ছাপিয়ে গেছে, ওটা আমি যাওয়ার সময় দেখাচ্ছি। তো এখন যেহেতু বৃষ্টিটা একটু কম আছে, তাই এখনই ফটাফট বেরিয়ে পড়তে হবে, নয়তো আবার বৃষ্টি পড়লে ভিজে যাব। তো চলো আগে বেরিয়ে পড়ি, তারপরে বেরিয়ে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। চলে এলাম রান্নাঘরে, আর এই দেখো আগেই গুছিয়ে রেখে গেছিলাম। এখানে রয়েছে তালের বড়া আর একটু তালের ক্ষীর, এটা দিদি খেতে চেয়েছিল। আসলে বেশি বানায়নি তো, তো ও দেখেছে যে আমি এগুলো বানিয়েছি, তাই আমাকে বলেছে একটু হলেও নিয়ে আসবি। তাই আর কি এইটুকুনি নিয়ে যাওয়া। তোমরাই বলো এইটুকুনি কেউ নিয়ে যায়? তাও বাধ্য হয়ে এটুকু নিয়ে যেতে হচ্ছে। আর কয়েকটা বড়া নিয়ে নিয়েছি। আর এগুলো হচ্ছে খালি টিফিন কোটো, কারণ আমি যখনই ও বাড়ি থেকে রাত্রে ফিরি, তখন কিন্তু ও বাড়ি থেকেই আমাকে খাবার দিয়ে দেয়। তাই এগুলো সঙ্গে করে নিয়ে যাওয়া, যাতে ওখানে গিয়ে মানে কোনো কিছু খুঁজতে না হয়, এটা করেই নিয়ে আসতে পারি। তো সেই জন্য এগুলো নিয়ে যাওয়া। এবার তোমরা আমার একটু বলতে পারো হ্যাংলা। তো বাপের বাড়ি থেকে কিছু আনলে সেটাকে আমার মনে হয় না হ্যাংলা বলে, এটা সব মেয়েরাই করে। মানে বাপের বাড়ি থেকে আসার সময় খাবার দাবার ওখান থেকেই নিয়ে আসে। আমি তো এটা প্রায় সময় করে থাকি, এটাতে আমার একটুও লজ্জা করে না। যে মানে আমার কথা হচ্ছে, বাপের বাড়ি থেকে যখন আসবো আমি রাত্রেবেলা বিশেষ করে, তাহলে আমি কেন এখানে এসে আবার খাবার বানাবো, ওখান থেকেই নিয়ে আসবো খাবারটা। তো সেটাই করি। তো তার জন্যই আর কি এই টিফিন বক্সগুলো নিয়ে নেওয়া, কয়েকটা খালি টিফিন বক্স, আর দুটোতে হচ্ছে একটাতে তালের বড়া আর একটাতে হচ্ছে তালের ক্ষীর। তো যাই হোক, এই যে ব্যাগের মধ্যে নিয়েও হয়ে গেছে আবার বৃষ্টি, এই কারণে এখন বেরোতে পারছি না। মানে একটু আগেও বৃষ্টি হচ্ছিল না, আবার হঠাৎ করে জোরে বৃষ্টি পড়তে শুরু করেছে। তাই এখন কি করে বেরোবো, ভাবছি বৃষ্টিটা কমুক তারপরে বেরোবো। লাস্টে আদেও বেরোনো হবে কি না তারও ঠিক নেই, দেখা গেল বেরোলামই না, লাস্টে বাড়িতে আলু সেদ্ধ ভাত করে খাবো। সেটাই কিন্তু ভালো খাবার, লাস্টে আলু সেদ্ধ ভাত, এটা অমৃত লাগে। আর একটু ঘি হলে জমে যাবে। তো যাই হোক, এখন বৃষ্টি কমার অপেক্ষা। বৃষ্টির অবস্থা দেখে তারপরে কিন্তু অগত্যা এই রেনকোটটাই পরতে হলো। ভাবলাম যে বেশি দেরি করলে আর যেতেই পারবো না, কারণ এমনিতেই অনেকটা বেলা হয়ে গেছে, তাই শেষে রেনকোট পরে বেরিয়ে পড়লাম। বেরিয়ে পড়েছি রেনকোট গায়ে দিয়ে, এখন রেনকোট পরে যেতে হচ্ছে। দাঁড়াও তোমাদের দেখাই, দুই পুকুরে পুরো জল ভরে গেছে। এই যে এখানেও পুরো জল ভর্তি, এখানেও পুরো জল ভর্তি, আর মাঝখান দিয়ে এই রাস্তা। এবার রাস্তাতে জল ওঠার অপেক্ষা,
কদিনের মধ্যেই রাস্তাতেও উঠে যাবে। আর প্রচুর মাছ আছে, ওই যে কত মাছ, ওই যে কত মাছ রয়েছে, এখানে মাছ চাষ হয়। চলে এসেছি বাজারে, আর এটা কিন্তু আমার বাপের বাড়ি যেতে গেলে যে বাজারটা পড়ে সেই বাজারটা। তো সেখানে এসেই একটা কেকের দোকানে চলে এসেছি। তো এখান থেকে নিয়ে নেব একটা কেক। অনেক রকম কেকই রয়েছে, আর আমি কিন্তু এই কেকটা নিয়েছি, এটা এগলেস কেক। কারণ ও বাড়িতে তো দিদি সবাই আর কি নিরামিষ খায়, সেই কারণে এগলেস কেক নিলাম। তো লাডুর নামটাও লিখে দিল। তারপরেই চলে এলাম একটা জামার দোকানে। লাডুর জন্য একটা জামা দেখছিলাম। তো প্রথমে এই জামাটা বার করেছিল, আরও বেশ কয়েকটা দেখিয়েছে, কিন্তু আমার বেশি একটা পছন্দ হচ্ছিল না। অবশেষে এই জামাটা বার করলো। এই জামাটা কিন্তু আমার বেশ ভালো লাগছিল। সমস্ত কেনাকাটি শেষ করে আবার বাপের বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। আর চারিদিকে না পুরো জলে ভরে গেছে, এত বৃষ্টি হচ্ছে। লাডো, 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 এই লাডো। লাডুর জন্য জামা নিয়ে গেছি, আর এটা দেখে লাডু তো ভীষণ খুশি। আমি আবার প্যাকেট থেকে জামাটা বার করে একটু দেখলাম যে ওর ঠিকঠাক হবে কি না। তো দেখলাম একদম ঠিকঠাক হয়েছে, মানে ছোটও না বড়ও না, একদম ঠিক। তো আমি আবার লাডুকে বললাম আমাকে একটা হামি দাও। তো আমাকেও একটা দিল, আবার সোনাইকেও একটা হামি দিয়ে দিল। এদিকে রান্নাবাড়ি চলছে, দিদুন করছে পায়েস, দিদুন পায়েসটা ভালো করতে পারে। আর এদিকে হচ্ছে কি হচ্ছে, পোলাও। পোলাওটা আমার এসে করার কথা ছিল, কিন্তু আমার আস্তে আস্তে অনেকটাই দেরি হয়ে গেছে বলে দিদি বসিয়ে দিয়েছে। নে, কোনোদিন তো করিসনি, একবার করলে তারপর বুঝতে পারবি যে কেমন জিনিসটা হয়, ভালোই হবে। আর কি করেছিস দিদি? এখানে কি আলু সেদ্ধ করে রাখা, আলুর দম হবে। আর এটা কি? ঘুগনি রাতের জন্য। এটা ঘুগনি রাত। তো এই হচ্ছে রান্না বান্না চলছে এখন। এই দেখো লাডো জামাটা পরে নিয়েছে, কি সুন্দর লাগছে জামাটা পরে। উঠে দাঁড়াও তো সোনা, দেখি কত বড় হয়েছে। বাহ, সুন্দর লাগছে তো, একদম হলুদ পরি লাগছে, হলুদ পরি, হলুদ পরি। আমার জামাটা পিঙ্ক আর হলুদ আছে আমার কাছে। তাই পিঙ্ক কালারের একটা জামা আর হলুদ কালারের একটা জামা? একটা মা কিনেছে, একটা মনে কিনেছে। বাহ, গুড। তোমার দুটো জামা হয়ে গেছে জন্মদিনে? তাহলে কিন্তু পুজোতে আর দেবো না, ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ, এই জামাটাই থাকবে। এই জামাটাই পুজোতে পরবে, ঠিক আছে? আর পুজোতে হবে না কিন্তু, ঠিক তো? দোকান সব বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, দোকান সব বন্ধ হয়ে যাবে, পুজোতে আর হবে না। বাহ, পেয়ে গেলাম পাঁপড় ভাজা। এই দেখো লাডো, মা পাঁপড় ভাজা দিয়েছে। আচ্ছা আচ্ছা, নাও। আর তুমি অর্ধেক, আমি অর্ধেক। এটা কে বানিয়েছে লাডো? মা। মা বানিয়ে দিয়েছে তোমার জন্য? হ্যাঁ। সুন্দর হয়েছে তো। চক, হ্যাপি বার্থডে। হ্যাপি বার্থডে কেক। হ্যাঁ। বাহ। লাডু আর আমি এখন বসে গেছি ঘুগনি নিয়ে। ঘুগনি খাবি? খিদে পেয়েছে? গরম না তো, ঠান্ডা? গরম ঠান্ডা। তো এখন একটু ঘুগনি খেয়ে দেখবো। দিদি বানিয়েছে ঘুগনি, এখনো রান্না করছে, এখনো রান্না হয়নি, কিন্তু খিদে পেয়ে গেছে। কেমন হয়েছে? ভালো। ভালো হয়েছে। আর লাডুকে এই জামাটা দিয়েছে, কে দিয়েছে? দাদা? না, কে? মা আর পাপা। এটা তো দাদা দিয়েছে, মানে আমার বাবা দিয়েছে তো। না, এদি, এটা কে দিয়েছে জামাটা? তোমার দাদু দিয়েছে, মানে দাদা দিয়েছে, এটা তোমার মা দেয়নি। মা দিয়েছে। কার কেক? আমার। এটা লাডু রানীর কেক এখন ওপেন হতে চলেছে। কি সুন্দর না কেকটা? হ্যাঁ, চকলেট চকলেট। এখানে লেখা রয়েছে কি, লাডো। এই দেখো লাডো লেখা রয়েছে। এই যে লাডোর কেক একদম রেডি করে দিয়েছি, সুন্দর লাগছে কেকটা, কিন্তু নামটা ব্ল্যাক কালারের এটা দিয়ে লিখেছে, এটা হোয়াইট কালার দিয়ে লিখলে বেশি ভালো হতো, তাই না লাডো?
লাডো নামটা ব্ল্যাক দিয়ে লিখে দিয়েছে, তাই না? আর লাটুর নামটা ব্যালেক দিয়ে ব্ল্যাক না, ব্ল্যাক। হ্যাঁ, ব্ল্যাক। লাডো রানী আজকে ভীষণ খুশি, হাতে কেক নিয়ে নিয়েছে। বাবা কি খুশি, খুশিতে ধরছে না। তাই তো, খুব আনন্দ হচ্ছে। কেকটা পছন্দ হয়েছে তোমার? সত্যি জেলির মতো। জেলির মতো লাগছে কেকটা। হ্যাঁ তাই তো, জেলির মতো তো, ঠিক বলেছে তো লাডো, জেলির মতো লাগছে। শুরু হয়ে গেল আশীর্বাদ পর্ব। যেহেতু দিদুন হচ্ছে বাড়িতে সবার বড়, তাই দিদুন প্রথমে আশীর্বাদ করলো, আর তারপরে বাবা আশীর্বাদ করছে। দিদুন কিন্তু ওকে 100 টাকা দিয়েছে, আর বাবা যখন আশীর্বাদ করছে বাবা তো বুঝতে পারছে না কোনটার পরে কোনটা দেবে, তাই বলে বলে দিচ্ছিলাম, আর বাবা সেইভাবেই দিচ্ছিল। বাবা যখন লাডুকে আশীর্বাদ করছিল আর বাবার হাতে টাকাটা দেখে আমি কিন্তু লাডুকে বলছিলাম, লাডু এই টাকাটা আমার, তো মজা করছিলাম। তারপরেই মা আশীর্বাদ করছে, আর মা আশীর্বাদ করছে, আর এদিকে সোনাই টুক করে গিয়ে লাডুর সাইডে রাখা যে একটা থালাতে ওই যে চিপসের প্যাকেটগুলো রয়েছে, ওখান থেকে একটা চিপসের প্যাকেটও তুলে নিয়েছে, নিয়ে খেতেও শুরু করে দিয়েছে, নিজেও খাচ্ছে, বোনকেও দিচ্ছে। দুই ভাই বোন যা দুষ্টুমি করে যখন এক জায়গাতে হয়। তো এদিকে দিদুনের আশীর্বাদও নিচ্ছে, চিপসও খাচ্ছে, পায়েস খাচ্ছে, জল খাচ্ছে, মানে কি যে করছে। দোকানের, তাই তোমাকে দিদুন এগুলো দিল, ঠিক আছে? আবার যখন এগুলো সব নেওয়া টাওয়া হয়ে যাবে দোকানে গিয়ে রেখে দিয়ে আসবা, বিক্রি হয়ে যাবে। মায়ের আশীর্বাদ করা হয়ে গেলে তারপরে কিন্তু সোনাই গেছে ওকে আশীর্বাদ করতে। আশীর্বাদ তো করেনি, কিন্তু একটু পায়েস খাইয়ে দিয়েছে। এবার বলছে সবাই তো বুনুকে কিছু না কিছু দিল, আমি কি দেব? তো বুনুর কানে কানে শুনলো যে একটা লাড্ডু খাবি, তো মায়ের দোকান থেকে টুক করে গিয়ে একটা লাড্ডু এনে ওকে দিয়ে দিল। এবারে আমিও একটু লাডুকে আশীর্বাদ করে দিলাম, আর লাডু কিন্তু এবছর 3 পূর্ণ হয়ে 4-এ পা দিল। দেখতে দেখতে বড় হয়ে যাচ্ছে। এই না সেদিন হলো, আর এর মধ্যেই দেখো 4 বছর হয়ে গেল। আমি কি দেবো? এই যে কেক। আমাদের মধ্যে নিয়ম আছে বাবা মাকে সবার শেষে আশীর্বাদ করতে হয়, তাই আমরা যারা ছিলাম সবাই আশীর্বাদ করে নিয়েছি। এখন সব শেষে দিদি আর দাদা ভাই লাডুকে আশীর্বাদ করছে। আর আমাদের এই বাড়িতে এই প্রথমবার লাডুর জন্মদিন পালন করা হচ্ছে, কারণ অন্যান্য বার তো লাডু এখানে থাকে না। তো দিদি যেরকম পারে সেরকমভাবে নিজের মতন করে প্রত্যেকবার ওর জন্মদিন পালন করে। হ্যাপি বার্থডে টু ইউ। লাডুর তো কেক কাটাও হয়ে গেছে, একটু খাইয়েও দিলাম। যখন থেকে কেকটা এনেছি অপেক্ষা করছিল কখন ও কেকটা খাবে। গাড়িটা ধোয়ার জন্য গাড়ি চালিও। হ্যাঁ, সবাই যখন আশীর্বাদ করছিল তখন সবাই একটু করে পায়েস খাইয়েছে, তাই আর ওর তখন খেতে ইচ্ছা করেনি। এবার যখন আমি খেতে বসেছি তখন আবার আমার সাথে বসে পড়েছে, আমি একটু খাইয়ে দিলাম। এটা হচ্ছে লাডুর জন্মদিনের উপহার। কে দিয়েছে বলো তো লাডু? তুমি। এটা আমি দিইনি, দিদুন দিয়েছে বাবা। এটা দিদুন দিয়েছে। পছন্দ হয়েছে তোমার? কই দেখি, তোমার পছন্দ? এই যে বাহ, সুন্দর হয়েছে, সুন্দর হয়েছে। ডিজাইন করা, মিনা করা, বল দিদি উপরে সুন্দর মিনা করাটা নিয়েছো মা? সুন্দর হয়েছে। এ লাডু, তোকে তো জন্মদিনের গিফট দিয়েছে, জানিস তো? আমরা পেতাম না জন্মদিনের গিফট। দিদি পেতি? আমাদের দিত, আমাদের দিত না জন্মদিনে কিছু দিত না। সত্যি লাডু? হ্যাঁ হ্যাঁ, একদম তো দাদা ভাইয়ের মধ্যে। তোকে দিয়েছে, হ্যাঁ। আর দাদা ভাইকেও দেয়, কিন্তু আমাদের দেয়নি। দিয়েছো মা আমাদের? ও মা লাডু, দিদুনের কাছে শোন যে মা আর মনিকে কখনো দিয়েছো? মা মনিকে কখনো দিয়েছে দিদুন? এ লাডু, তুই তো আজকে জন্মদিনে অনেক কিছু পেলি। কি পেলি দেখা একটু। এই দেখ, টাকা টাকা পেয়েছিস? আমাকে দে কত টাকা। না, দিবি না? একটা নাও। একটা নেব। কোনটা দিবি আমাকে? আমি তোমাকে দেবো এই 100 টাকা। ও জানলো কি করে এটা 100 টাকা? কি অবস্থা! 100 টাকা তোমাকে দিয়ে দেবো। দিয়ে দিবি সব
আর গুনিনি গুনিস নি? না। ক টাকা পেয়েছিস? লাডো টাকা গুনতেও পারে। তো লাডো পেয়েছে ক টাকা, দাঁড়াও দেখাচ্ছি। এই দেখো লাডো পেয়েছে ক টাকা। একটা আর দুটো আচ্ছা, আর তিনটে কই তিনটে? চারটে পাঁচটা ও ভগবান, আমাকে কোন টাকাটা দিবি সেটা আমায় দে। আমাকে তোমাকে এই টাকাটা কেন আমাকে এই টাকাটা দে, এই যে এই টাকাটা। এই টাকাটা সব টাকা নাও আমি এই টাকাটা নেব? এই সব টাকা নাও ও বাবা, সব দিয়ে দিলি আমাকে? বাবা তুমি তো সেই সোনা মেয়ে, তো তুমি সব দিয়ে দিচ্ছ আমাকে। তো লাডো পেয়েছে এই যে এই টাকাগুলো জন্মদিনের উপহার হিসেবে। আর এই নাও, এগুলো তোমার মা, এগুলো আমার না, এগুলো তোমার, তুমি রেখে দাও, ঠিক আছে? আর পেয়েছে কি, এই যে একটা সুন্দর ব্রেসলেট। এটা কে দিয়েছে মা? দিদুন। দিদুন দিয়েছে। খুব সুন্দর হয়েছে ব্রেসলেটটা, মিনা করা, সুন্দর হয়েছে। লাডোর হাতে একদম মানে ঠিকঠাক। তো যাই হোক, লাডো কিন্তু টাকা গুনতেও শিখে গেছে, তাই তো লাডো? বিকেলে আবার সন্ধ্যাবেলা মায়ের বানানো কেকটা কাটতে হবে তো। কি মজাই মজা আজকে সারাদিন। হ্যাঁ, দুটো কেক কাটতাম। একটা একটা হলুদ জামা, একটা পিঙ্ক পিঙ্ক তো হলুদ জামাটা কে দিয়েছে? মনি। আর কেকটা দুপুরে কার কেকটা কেটেছো? তোমার কেক সেটা কে? আমি কে? মনি। আর রাত্রিবেলা মায়ের কেকটা কাটবে? হুম, আর পিঙ্ক কালারের জামাটা পরবে? হুম। আচ্ছা ঠিক আছে। এই হলুদ জামাটা চেঞ্জ করে আর তখন পিঙ্ক কালার জামা। বুঝতে পেরেছো তোমরা সবাই? চলো এখনকার মতন টাটা। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। কে খাবে? দিদি এখন ভাজছে লুচি, তো বাড়িতে নিয়ে যাব লুচি। এখন খেতে পারবো না, সোনাই তো পড়তে চলে গেছে। তো এদিকে হচ্ছে ঘুগনিটা গরম করা হচ্ছে, সকালে বানানো হয়েছিল। ঘুগনিটা নিয়ে যাব আর লুচি নিয়ে যাব, তাই তো দিদি? পায়েস? ও হ্যাঁ, পায়েসও তো খাওয়া হয়নি। তাহলে লুচি, ঘুগনি আর পায়েস এই নিয়ে যাব বাড়িতে, আজকে রাতের খাবার আমাদের। বেরিয়ে পড়েছি আমি। আর আজ তো কৌশিকী অমাবস্যা, আর এটা হচ্ছে আমাদের গাইঘাটা বাজারের শ্মশান। তো এখানে কালী মায়ের মন্দির রয়েছে, সেখানে পুজোও হচ্ছে। তাই ভাবলাম যে এক পাক ঘুরেই যাই, কারণ সেরকম খুব একটা আমি আসি না, কোনো দিনই খুব একটা আসা হয় না। তবে গেলবার কৌশিকী অমাবস্যাতেও এসেছিলাম। জানি না ভাগ্যক্রমে এবছরও আমার এই মন্দিরের সামনে দিয়েই যাওয়া পড়ছে বলে ভাবলাম একবার ঘুরেই যাই। সোনাই তো পড়তে চলে গেছে, তাই সোনাই এখন আর নেই, আমি একাই চলে এসেছি মন্দিরে। এসে দেখি পুজো শুরু হয়ে গেছে, এত ভালো লাগছে এসে। আসলে মন্দির হলো এমন একটা জায়গা, সেখানে আসলে মন এমনিতেই ভালো হয়ে যায়। সে যতই মন খারাপ থাকুক না কেন আর মনের মধ্যে যাই থাকুক না কেন, তখন না একটা আলাদাই শান্তি অনুভব করা যায়। আর যেহেতু এখন পুজো চলছে, তাই একটা আলাদা ভাইবস কাজ করছে। যারা যারা মন্দিরটা তৈরি করতে সাহায্য করেছে তাদের নাম এখানে লেখা আছে। আর এই যে ভেতরে পুজো চলছে, মায়ের মুখটা কি সুন্দর লাগছে তাই না? আজকে যেন একটু বেশিই ভালো লাগছে। আসলে তো আজকে পুজো হচ্ছে, তো সেই কারণে একটা আলাদা রকম ভাইবস কাজ করছে, তাই মায়ের মুখটাও বেশি উজ্জ্বল লাগছে। তো এই যে পুরোহিত মশাই এখন পুজোতে বসছে, বেশ ভালোই হলো, এমন একটা সময় এসেছি একটু পুজোও দেখতে পাবো। আর এই যে দিয়ে দিলাম দক্ষিণা। আসলে আমি তো আসার সময় সেরকম কিছু আনিনি, তাই একটু দক্ষিণা দিয়ে দিলাম। আর সেভাবে ভেবেও আসিনি যে আমি এখানে আসবো, শুধু এই সামনে দিয়ে যাচ্ছি, পুজো হচ্ছে, অনেক লোকজন যাতায়াত করছে, তাই ভাবলাম একবার ঘুরেই যাই। যেন মন থেকেই টানলো যে না, একবার ঘুরে যাওয়াটা উচিত, তাই চলে এলাম। এখানে একটা খুব সুন্দর তুলসী মঞ্চ করা রয়েছে, দেখতে ভীষণ ভালো লাগছে। আর ওই যে মেন রোড, ওটা হচ্ছে যশোর রোড, আর যশোর রোডের সাথেই মন্দিরটা করা, এত সুন্দর করে তৈরি করা, খুব ভালো লাগে। আর আজ তো কৌশিকী অমাবস্যা, তাই জন্য কিন্তু এখানে যজ্ঞ করা হয়। প্রত্যেক কৌশিকী অমাবস্যাতেই
এখানে যজ্ঞ করা হয়। আসলে মনে হয় সমস্ত শ্মশানেই এই কৌশিকী অমাবস্যাতে যজ্ঞ হয়। তো উপরে মন্দিরে পুজোও শুরু হয়ে গেছে মায়ের, আর এইদিকে চলছে যজ্ঞ। ওই যে অনেক লোকজন দাঁড়িয়ে রয়েছে, অনেক লোক এসেছে জানেন তো, আর অনেকেই গেছে এখানে। আমি অবশ্য যাইনি, আমার একটু কেমন জানি মনে হচ্ছিল, একটু ভয় ভয়ও লাগছিল। তাই আমি মন্দিরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দূর থেকেই এই যজ্ঞটা একটু দেখে নিলাম। গেলবার তো সোনাই ছিল আমার সাথে, তাই ও একটু দেখতে পেয়েছিল। এবছর তো আমি একা এসেছি, তাই একাই দেখলাম। আর এদিকে এই যে মায়ের আরতিও শুরু হয়ে গেছে। এখানে এসেছিলাম বলে তাও একটু মায়ের আরতি করা দেখতে পাচ্ছি। আর এত সুন্দর করে আরতি করছে না, দেখতে এত ভালো লাগছে। আমি তো দু চোখ ভরে শুধু দেখছিলাম। আর মায়ের মুখটা কি যে উজ্জ্বল লাগছিল, সত্যি ভীষণ ভালো লাগছিল। আর উনি কত সুন্দর করে আরতি করছে। সামনেই তো পুজো চলে আসছে, তাই মায়ের আরতি দেখে আমাদের বাড়ির মায়ের কথা মনে পড়ছিল। আর মনের মধ্যে এটাই হচ্ছিল, আর অল্প কয়েকদিন বাকি আমাদের বাড়ির মাকে বাড়িতে আনতে। তো এই যে পঞ্চপ্রদীপ দিয়ে আরতি করা হয়ে গেছে, তারপর একে একে ধূপ ধুনো আরও অনেক কিছু দিয়ে আরতি করতে হয়। তো উনি সেটাই করছে। আর এদিকে আমরাও সবাই এই যে মায়ের আশীর্বাদের এই তাপটাও পেয়ে গেলাম, বেশ ভালো লাগছিল। মনের মধ্যে একটা আলাদাই শান্তি কাজ করছিল। তো যাই হোক, ভিডিওটাও বেশ অনেকটাই বড় হয়ে যাচ্ছে। চলুন তাহলে আজকের ব্লগটি এখানেই শেষ করছি। আমার ব্লগটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আর যারা নতুন দেখছেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের একটি ব্লগে। আর হ্যাঁ, আমার লাডো রানীকে অবশ্যই আশীর্বাদ করবেন।